আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা শুরু করেছি মূলত দুপুরের পর থেকে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এই যে দেখেন আমার মেয়ের কি উৎপাত শুরু হয়ে গেছে। মানে ও যখন মানে জেগে থাকে ততটুকু সময় আমাদের মানে কি যে একটা অত্যাচারের মধ্যে আমরা থাকি, মানে শরীরের উপরে উঠে লাফাবে, ফালাবে, কি করবে না করবে। এই যে দেখেন ওর কোনো চৈন নেই, কিন্তু এখানে ওর বাবা দুপুরে ভাত খেয়ে ঘুমাচ্ছে, ও একটু পর পরই ওর বাবার উপরে চলে যাচ্ছে। মানে কি যে একটা অবস্থা। আবার একটু পর পর আমার হাতের ফোনটা মানে থাবা দিয়ে ধরতে চায়, মানে পুরোই একটা বিধিকিচ্ছা করে ফেলে ও। তো দেখেন ও কিন্তু একটুকু চৈনের মতন থাকে না, একটু সুস্থর মতো থাকে না, সারাক্ষণই ওর হাত পা নাচাতেই থাকে নাচাতেই থাকে। আর এই নাচাতে মানে ও নিজেরও হাত পা নাচার সাথে আমাদেরও নাচিয়ে ফেলে, এরকম একটা অবস্থা। তো আর আজকে কিন্তু আমাদের এখানে অনেক রোদ উঠেছে। আর এই যে আমার রুমের ভেতরে যে জানালা আছে তার পিছনের যে জায়গাটা আছে সেটার ভিউ তো অনেক সুন্দর, মার্শাল্লাহ দিলে। তো ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গতকাল আমি একটা ব্লগ ছেড়েছিলাম, তো সেখানে আমি কিছু ক্যাপশনে দিয়েছিলাম আর কি। তো সেটাতে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আপু মানে ক্যাপশনটা আমি দিয়েছি, কিন্তু আমি মানে সেই ক্যাপশনের উদ্দেশ্য করে আমি কিছু আমার ভিডিওতে উল্লেখ করিনি। কারণ আমি সেটা উল্লেখ করলে হয়তো বা অনেকেরই অনেক সমস্যা হবে, হয়তো বা আমারও অনেক সমস্যা হয়ে যাবে, এটার জন্য আমি উল্লেখ করিনি। কিন্তু আমার মতে যে হাজব্যান্ডের যদি টাকা ইনকাম বেশি থাকে, সেই ফ্যামিলিতে দেখবেন যে সেই সন্তানের, তারপর সন্তানের ছেলে মেয়ের বউ, ওনাদের একটু মানে কদরটা বেশি থাকে। আর যদি দেখবেন যদি হাজব্যান্ডের টাকা না থাকে বা কোনো সমস্যা হয়েছে, তাদের টাকা পয়সা কমে গেছে বা কিছু একটা, তখন দেখবেন কি ওই ছেলেও ভালো থাকে না, ছেলের বউ তো আরও বেশি ভালো থাকে না, তার সন্তান তো আরও বেশি না। তো আমি মূলত মনে করি যে এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, যে যারা আপনার সুখের সময়গুলোতে আপনার কাছে থাকবে, তারপর আপনার কদর করবে, আপনার কাছে আসবে, যাবে, সব কিছু করবে, কিন্তু একটা সময় আসবে যে মানুষের দিন কিন্তু সবসময় একরকম যায় না। অনেকের দিন অনেক ভালো কাটে, অনেকের দিন অনেক খারাপ কাটে। আল্লাহ অনেকভাবে তার বান্দাকে পরীক্ষা নেয়, অনেক সময় অনেক কিছু দিয়ে পরীক্ষা নেয়, অনেক সময় অনেক কিছু মানে নিয়ে তারপর পরীক্ষা নেয়। তো সেরকম একটা পরীক্ষার মধ্যে আমরাও পড়েছি একটা সময়। আমার যখন বিয়ে হয় একটা সময় আপনাদের ভাইয়ের কিছুই ছিল না, তারপর আস্তে আস্তে অনেক কিছু হয়েছিল। তো তারপর কোনো একটা কারণে আবার সব কিছু মানে সব ব্যবসা বাণিজ্য যা ছিল সবই সমস্যার কারণে সেগুলো শেষ হয়ে গেছে। তো সেটা নিয়ে আমি কোনো আফসোস করি না, আমার মধ্যে কোনো আফসোস নেই। হয়তো বা আল্লাহ রাখলে, আমার মেয়ের ভাগ্যে রাখলে, আমার ভাগ্যে রাখলে হয়তো বা আমার হাজব্যান্ডের আবার হবে। কিন্তু কিছু মানুষের যে মানে মেন্টালিটি, কিছু মানুষের যে ব্যবহার, আচার আচরণ, সেগুলো কিন্তু আমরা ভুলে যাব না, সেগুলো অবশ্যই আমাদের মনে থাকবে। কারণ একটা সময় যখন আপনাদের ভাইয়ার অনেক কিছু ছিল, মানে ব্যবসা বাণিজ্য ছিল, মোটামুটি আল্লাহর রহমতে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক ভালোভাবে ছিলাম। কিন্তু তখন আমার আশেপাশে মানুষের কিন্তু অভাব ছিল না। এমনও সময় ছিল আমার বাসায় প্রতিদিন মেহমান থাকতো, প্রতিদিন। কিন্তু এখন ওরকম কিছু নেই। তো এটা নিয়ে আমি আফসোস করি না। হয়তো বা এসব ব্যাপারে আমি আপনাদের সাথে অন্য কোনো একদিন গল্প করব। তো দেখতে দেখতে আমার ব্লগের আমি শেষ ফিনিশিং এসে পড়েছি। তো আজকে মেহেরিনের বাবার সাথে খেলা করছিল। আজকে আমি অতটা ব্লগ শেয়ার মানে শ্যুট করতে পারিনি, মানে আমার মনের অবস্থা অতটা ভালো ছিল না এই কোনো একটা কারণে। আর আমি এতটা সময় যে কথাগুলো বললাম এটার বিস্তারিত হয়তো বা কোনো এক সময় কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি যখন এই প্ল্যাটফর্মটার মধ্যে আছি হয়তো বা আপনারা জানতে পারবেন। তো এটা নিয়ে এখন আর কোনো কথা বলবো না। তো আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের নোটিফিকেশন আসার সাথে সাথেই, মোবাইলের নোটিফিকেশন আসার সাথে সাথে আমার ভিডিওটি চেক আউট করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।